আপনারা আমার বাবার সময় যেভাবে নির্বাচনটা করতেন, আমি স্বতন্ত্র থাকার সময় আমি যেভাবে মানুষ চিনতাম না আপনারা কাজ করছেন, ওইভাবে যদি কাজটা করেন আমি বিশ্বাস করি 1 লাখ ভোটের ব্যবধান বিএনপির সঙ্গে জামাতের হবে। সেই জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাই, মাপ চাই এই কারণে, আমার কোন নেতা কর্মীর কারণে যদি মনে কষ্ট নিয়ে থাকেন, আমার কোন নেতা কর্মীর ব্যবহারে, আমার নেতা কর্মীর আচরণে যদি আপনাদের কষ্ট পান আপনারা, আমি সবার পক্ষ থেকে আমি আপনাদের ক্ষমা চাই, মাপ চাই আপনাদের কাছে, মাপ চাই। আপনারা কষ্ট নেবেন না, আপনারা কষ্ট নিয়েন না, কারো উপরে কষ্ট হইয়া আপনারা গুসা করে থাকেন না, অভিমান করে থাকেন না, আপনারা দলগত ভাবে ভাগ হইেন না, কারো নির্দেশের অপেক্ষায় থাকেন না। আমি মাহবুবুল হক রুবেল এমপি হইলে আপনারা প্রত্যেকটা মানুষ এমপি হবেন। আপনারা ব্যবসা করবেন, আপনারা চাকরি করবেন, আপনারা যেদিন ঠেলা গাড়ি চালান, রিক্সা চালান, উনিও রুবেল এমপি হইয়া এলাকায় বুকে সৎ সাহস নিয়ে কাজ করার সুযোগ পাবেন। এলাকাবাসী, আমি আমার কথা না বলে, আপনারা দীর্ঘক্ষণ খোলা আকাশের নিচে বসে রয়েছেন, হয়তোবা এইভাবে খুব একটা মিটিং করার সুযোগ আমি আর পাবো না। আমি আপনাদের কাছে সর্বশেষ হাত তুলে একটু আপনাদের কথা শুনতে চাই। সবাই একটু হাত তুলে আমার হয়ে তো কাজ করবেন ইনশাআল্লাহ। সবাই একটু ধানের শীষের পক্ষে কাজ করবেন। সম্মানিত এলাকাবাসী, আপনারা একটু বাড়িতে বাড়িতে যাবেন, আপনাদের আত্মীয় স্বজনের কাছে ধানের শীষের পক্ষে আপনারা ভোটটা চাবেন। আমি ইনশাআল্লাহ এমপি হলে এলাকার সমস্ত অসামাজিক কর্মকাণ্ড দূর করব, এই কথা বলে সকলের কাছে দোয়া চেয়ে আমি আমার বক্তব্য শেষ করব। সর্বশেষ মহিলাদেরকেও কিন্তু ভোট কেন্দ্রে নিতে হবে। মহিলাদেরকে যদি ভোট কেন্দ্রে না নেন তাহলে কিন্তু ভোট পাবো না। মহিলাদেরকে ভোট কেন্দ্রে নিতে হবো, মা বোনদেরকে ভোট কেন্দ্রে নিতে হবো। এই কথা, এই অনুরোধ জানিয়ে সবার দোয়া চেয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি এবং সকলকে আমার পক্ষ থেকে অভিনন্দন।